নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেটা শোনাতে চলেছি, এই লেখাটা আমি একটা জায়গা থেকে পেয়েছিলাম। লেখাটা পড়ে হৃদয় ছুঁয়ে গেছিল, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করবার জন্যে এই ভিডিও। চলুন শুরু করা যাক। নিমতলা ঘাটের শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে বন্ধুর বাবার দাহ কাজ চলছে। দেহ জ্বলছে, সামনে আরো দেহ অনন্তের যাত্রার জন্য অপেক্ষারত। কাছের মানুষের কান্নায় ভারী পরিবেশ। এবার প্রতীক্ষা। এই প্রতীক্ষা সবারই থাকে, মানুষ মনে রাখে না কিংবা মনে করতে চায় না। কেউ ভয় পায়, কেউ সত্যের মুখোমুখি হতে কুণ্ঠাবোধ করে। অথচ একদিন এই পথে সবাইকেই হাঁটতে হবে। যেখানে বডি লাইন করে শোয়ানো, ঠিক তার সামনে একটি বিস্তৃত রেলিং দেওয়া বারান্দা। নিচে পতিত পাবন গঙ্গা বহমান। কত কিছু সাক্ষী সে। নীরবে কত কথা বলে চলে, কজন আর সে কথায় কান দেয়। রেলিংয়ে দাঁড়িয়ে এলোপাথারি ভাবনা আসছে মনের অন্দরে। নিচে কাদামাটি। ভাটার সময় একটা বাচ্চা কাদামাটি ঘেঁটে পয়সা তুলতে ব্যস্ত। জীবন কাউকে ছাড় দেয় না। বেঁচে থাকার দায় সবাইকেই বইতে হয় নিজের নিজের মতো করে। সৎ কাজ শেষ হতেই ভিতর থেকে ডোমের ডাক এলো। এবারে ভেতরে গিয়ে নাভি নিয়ে আসার পালা। তারপর গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়ির পথে। শেষ জীবনের নাটক। এভাবেই পর্দা নেমে যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো জীবনের রঙ্গমঞ্চে। নিচে পতাকা হাতে ছেলেটা তখনও দাঁড়িয়ে। উপরে দোতলায় আরো লোকের ভিড়। কান্না, নীরব কথা, সুগন্ধি, দোষারোপ, সিগারেট, বিড়ি, গাঁজা, ধূপকাঠির ধোঁয়া, ফুলের গন্ধ, মানুষের গায়ের গন্ধ, সব মিলেমিশে এক অন্য পৃথিবী। হঠাৎই ওপর দিকে তাকিয়ে চিল্লিয়ে নিচের ছেলেটি বলে উঠল, ও দাদা, পয়সা দেবে? ছুঁড়ে দাও, আমি লুফে নেব। বদলে একটা বড় বোতল গঙ্গা জল আর মাটি এনে দেবো তোমাদের। ততক্ষণে সৎকার শেষ। ছোট ম্যাটাডোর গাড়িটার ওপর দাঁড়িয়ে আমরা কয়েকজন শ্মশান যাত্রী তখন বাড়ির পথে। থেকে থেকে ওই ছেলেটির কথাটা মনে পড়ছিল তখন শুধু। আচ্ছা, যদি এমন হতো ওই ছেলেটা বলতো, ও দাদা, পয়সা দেবে? ছুঁড়ে দাও, আমি লুফে নেব। বদলে একটা বড় বোতল সতেজ বাতাস আর কাছের মানুষের ফুরিয়ে যাওয়া প্রাণ এনে দেবো তোমাদের। কলেজ ছাত্রদের এক গ্রুপ এক উকিল সাহেবকে জিজ্ঞাসা করলো, স্যার, ওকালতি শব্দের অর্থ কি? উকিল সাহেব বললেন যে এই জন্য একটা উদাহরণ দিই। ধরো দুজন লোক আমার কাছে এলো। একজন খুব সাফসুতরো, অন্যজন বেজায় নোংরা। আমি ওদের দুজনকে পরামর্শ দিলাম স্নান করে সাফসুতরো হতে। এখন তোমরা বলো যে দুজনের মধ্যে কে স্নান করবে? এক ছাত্র বলল, যে নোংরা সেই স্নান করবে। উকিল বললেন, ওহু, কেবল পরিষ্কার লোকটি এমন করবে, কেননা তার স্নান করার অভ্যেস আছে। নোংরা লোকটার তো সাফাইয়ের গুরুত্বই জানা নেই। এখন বলো যে কে স্নান করবে? আরেক ছাত্র বলল, পরিষ্কার লোকটি। উকিল বললেন, না, নোংরা লোকটা স্নান করবে, কেননা তার সাফাইয়ের দরকার। এখন বলো দেখি কে স্নান করবে? দুজন ছাত্র একসাথে বলে উঠল, যে নোংরা সে। উকিল বললেন, হলো না, দুজনেই স্নান করবে। সাফ লোকটার অভ্যেস স্নান করা আর নোংরা লোকটার প্রয়োজন স্নান করা। এখন বলো যে কে স্নান করবে? তিন ছাত্র মিলে বলল, আগে দুজনেই করবে তাহলে। উকিল বললেন, ভুল, কেউ করবে না, কেননা নোংরা লোকটার তো স্নানের অভ্যেসই নেই আর পরিষ্কার লোকটির স্নান করার দরকারই নেই। এখন বলো যে কে স্নান করবে? এক ছাত্র সবিনয় বলল, স্যার, আপনি প্রত্যেকবার আলাদা আলাদা জবাব দিচ্ছেন আর আমাদের কাছে সব জবাবই ঠিক মনে হচ্ছে। সঠিক উত্তর আমরা কি করে বুঝবো? উকিল বললেন, বাস, এটাই তো ওকালতি।
বাস্তব কি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের বক্তব্য সঠিক প্রমাণ করার জন্যে কতগুলো সম্ভাব্য যুক্তি উপস্থাপন করতে পারো সেটা। কি বুঝলেন? বোঝেননি? আরে এটাই ওকালতি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি মনে করেন শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।